প্রিভিয়ার্স এটা হচ্ছে বিজয় সরণি। আপনারা এখানে দেখেছেন যে এখানে বঙ্গবন্ধুর একটা মূর্তি ছিল বা স্ট্যাচু ছিল। এইটা একদম ভেঙে দিয়েছে। কিন্তু কেন? এই ভাঙাভাঙি কেন? কেন একটা দল পরিবর্তন হলে তার বাবার, তার স্বামীর কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকে না? এই কালচার কেন আমাদের মধ্যে বিরাজ করে? এখানে যারা স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে তাদের অনেকের ছবি আছে। কিন্তু এখানেও অনেক লোক এখানে আক্রমণ করছে, ঘটিয়েছে, শেখ হাসিনার নামে অনেক কটূক্তি করেছে। কিন্তু এটা কেন করেছে? তার এই যে ১৫ থেকে ১৬ বছর শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে এই কাজগুলো করেছে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের জন্য স্বাধীনতা নিয়ে আসছে। এটা সত্যি কথা। আপনাকে মানতে হবে। কিন্তু এই শেখ হাসিনার কার্যকলাপে মানুষ তার প্রতি এখন বিরক্ত। ওই বিরক্তটা কিন্তু আসছে শেখ হাসিনা থেকে। আর সেই শেখ হাসিনার বিরক্ততার কারণেই কিন্তু আজ বঙ্গবন্ধুর যত ছবি, যত স্ট্যাচু আছে সবখানেই এই নাগরিকরা তার প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং ভেঙে ফেলতেছে বা অনেক কিছু করতেছে যা বলার বাইরে। ভাষায় বলা যাচ্ছে না। এখানে দেখা হচ্ছে চোর হাসিনা খুনি। এভাবে যে যেখানে পারতেছে লিখতেছে ভুয়া, কালি মালি দিয়ে একদম শেষ করে দিয়েছে সমস্ত স্থাপনা শেখ মুজিবের যা যা ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন বাংলাদেশের রাজনীতি এমন কেন? একটা দল গেলে অন্য দলের কিচ্ছু কোনো অস্তিত্ব থাকবে না, আবার আরেকটা দল আসলে কেন তার কোনো অস্তিত্ব থাকবে না? কেন এই দেশে শেখ মুজিব কি কম কিছু করেছে দেশের জন্য, বা জিয়া কি কম কিছু করেছে, কেন তাদের অস্তিত্ব থাকবে না? এই সংস্কৃতি কেন আমরা নিয়ে আসছি? এই সংস্কৃতি আমাদের পরিহার করতে হবে। আপনারা দেখুন, মানুষ এখন এই ধ্বংসস্তূপ দেখতে আসছে যে এখানে আগে কি ছিল আর এখন কি হয়েছে। আসলে এই জিনিস করে লাভটা কি? যদি আমি আমি চলে যাওয়ার পর যদি অন্য সরকার বা অন্য মতধর্মের লোক এসে এইটা না রাখে, তাহলে আমার শাসনামলে শুধু রেখে কী লাভ? এমন কাজ করি যাতে আমার পরবর্তী শাসন এসেও আমার বাবাকে সম্মান করে বা আমার হাজব্যান্ডকে সম্মান করে। কিন্তু আপনারা যেভাবে রাজনীতি করতেছেন সেখানে আপনার দল পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার বাবার নাম মুছে ফেলে, আপনার হাজব্যান্ডের নাম মুছে ফেলে এখন এই বঙ্গবন্ধুর এই ছবিটা বা এই মূর্তিটা ভেঙে দিয়ে এখানে নাম দিয়েছে শহীদ মীর মুগ্ধ। এটা আসলে যারা করেছে তারা সত্যি মীর মুগ্ধর জন্য একটা ভালোবাসা দেখিয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যাই হোক আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো আমাদের এই প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করতে হবে। এই যে একটা কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে, এইটা আমাদের পরিহার করতে হবে। এটা আমরা পরিহার করতে না পারলে আমাদের সংস্কৃতি কখনো আগাবে না। সমস্ত কিছু ৫ বছর অন্তর অন্তর সব শেষ হয়ে যাবে। এই যে বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য যা করেছে, জিয়া আমাদের দেশের জন্য যা করেছে, জিয়ার এখন কোনো অস্তিত্ব নামগন্ধ নেই এই বাংলাদেশে। তার কোনো ছবি নেই, তার কোনো নাম নেই, তার কোনো নামে কোনো প্রতিষ্ঠান নেই। সব কিছু এখন বঙ্গবন্ধুর নামে বা শেখ হাসিনার নামে। এখন আবার যে দল আসবে এই শেখ হাসিনা বাদে এখন তার নাম করবে। কিন্তু কথা হলো, আমি যেটা করি সেটা স্থায়ী না, অস্থায়ী। তাহলে আমার এই অস্থায়ী করে কী লাভ? তাহলে আপনাকে যদি স্থায়ী করতেই হয় তাহলে আপনাকে জনমনের মধ্যে ঢুকতে হবে। আপনি জনমনের মধ্যে ঢুকুন, জনগণের ভালোবাসা নিন, দেখবেন আপনি ক্ষমতা থেকে চলে গেলেও আপনার অবর্তমানে যদি অন্য কোনো সরকার আসে, সে পরিবর্তন করতে চাইলেও জনগণ ওই স্থাপত্যি নাম চেঞ্জ করতে দিবে না।